6 কেজিরও বেশি। আব্দুর রহিম ঝিনাইদহের হরিধানী গ্রামে 52% জমিতে চাষ করেছেন গ্রীষ্মকালীন তরমুজ। আধুনিক মালচিং পদ্ধতিতে যার ফলনও অনেক ভালো। তরমুজ গ্রীষ্মকালীন ফল হিসেবে পরিচিত। গ্রীষ্মের তাপদাহে যখন সবাই তরমুজের জন্য অপেক্ষা করে, তখন ঝিনাইদহের কৃষক বাদশা দেখিয়ে দিলেন অসময়েও ক্ষেত জুড়ে মিষ্টি তরমুজের ফলন হতে পারে। এই দেখেন আল্লাহর রহমতে মাটির আর্দ্রতা ধরে রাখা কালো পলিথিন মালচ আর পোকা দমনে দেয়া হয়েছে ফেরেমন আর হলুদ আঠালো ফাঁদ। অসময়েও তরমুজ গাছ তরতরিয়ে উঠছে মাচায়, ফলে প্রায় একদমই কীটনাশক লাগেনি। আমাদের যে কৃষি অফিসার আছে মফিজ ভাই, ওনার তত্ত্বাবধানে মনে করেন ওনার তেল খরচ করে আবার বিভিন্ন জায়গায় ঘুরাই নিয়ে দেখাইছে। আর উনি বলছে যে ভাই করেন, আমি তো আছি। কৃষি অফিস থেকে আমি কিছু সহযোগিতা পাইছি, পাওয়ার পরে মনে করেন যে আমি লাগাইছি। লাগানোর পরে ইনশাল্লাহ এখন দেখতেছি আমার এই মাল এখন আমি জমির থেকে বিক্রি করে দিচ্ছি। আমার কোনো বাজারেই নিতে হয়নি, বুঝেছেন, বাজারও নিতে হয়নি। আশা করি ইনশাল্লাহ আমার যা খরচ হয়েছে তার চেয়ে আমি ডবলই পাবো ইনশাল্লাহ, আশা করতেছি। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বীজ লাগিয়ে মাত্র ৬৫ দিনে তরমুজ তুলেছেন বলেও জানান তিনি। এতে খরচ হয়েছে ৪০,০০০ টাকা। যে তরমুজ তিনি বিক্রি করেছেন ১,২৫,০০০ টাকায়। আব্দুর রহিমের এই লাভজনক তরমুজ চাষ দেখে আগ্রহী এখন অন্য চাষিরাও। আগামী মৌসুমে তারাও চান তরমুজ চাষ করতে। তরমুজ বিক্রি করে দিয়েছে, আমরা দেখতে আসছি যে এটা হচ্ছে কেমন হয়েছে, কিভাবে সে বিক্রি করতেছে, ব্যবসায়িক যেগুলো আছে এগুলো আমরা দেখতেছি। যে অল্প দিন তো চাষ এত সুন্দর হয়েছে আর অল্প দিনের ভিতরে এত টাকা হয়েছে, এটা ধারণাই করা যায় না। রহিম চাচার খ্যাত আমরা ঠিকা কিনেছি ১,২৫,০০০। স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, গ্রীষ্মকালীন তরমুজে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে ঝিনাইদহে। প্রশিক্ষণের পাশাপাশি কৃষকদের জন্য সরবরাহ করা হচ্ছে বীজ, মালচ ও ফাঁদ। নতুন এই ধরনের প্রযুক্তি যদি তারা গ্রহণ করে তাহলে তারা লাভবান হতে পারবে। এবং আমাদের এই যে আব্দুর রহিম ভাইয়ের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমাদের ঝিনাইদহে এই সদর উপজেলায়ও এই গ্রীষ্মকালীন তরমুজ আবাদ খুব ভালোভাবেই সম্ভব। তো আমরা আশাবাদী এবং আমরা এবার কৃষকদের মাঝে যে সাড়া দেখতে পাচ্ছি যে আগামীতে এর আরো আবাদ বৃদ্ধি পাবে। আমাদের যে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে, মালচিং পেপার, ইয়েলো ট্রাপ, ফেরোমন ফাঁদ ইত্যাদি, মানে যাবতীয় আছে, সবকিছু যে ব্যবহার করে কৃষকের ভাগ্যের উন্নতি ঘটানো যায় বা বিভিন্ন প্রকার রোগ পোকামাকড় থেকে কীটনাশক অর্থাৎ বিষমুক্ত বা এদের সবজি উৎপাদন বা ফল উৎপাদন করা যায়, সেটা আমরা বাস্তবে সরজমিনে দেখানোর চেষ্টা করছি। কম সময় আর কম খরচে বেশি লাভ হওয়ায় ঝিনাইদহের এই গ্রীষ্মকালীন তরমুজ বাদশার মতো অন্যদের মুখেও হাসি ছড়াবে বলে প্রত্যাশা এই কৃষি কর্মকর্তার। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।